আজকে আমার এক্সাম দিতে যাইতে দেরি হয়ে গেল। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন আ নিউ ব্লগ। তো আজকে আমার কলেজে ছিল ইন্টার্নশিপ এক্সাম, আর আমার এক্সাম দিতে যাইতে হয় যে দেরি, কারণ এক্সামের টাইমটা পরীক্ষার আগের দিন রাত্রে চেঞ্জ করা হয়েছে, আর আমার একদমই মনে ছিল না। আর এদিকে এমনি হয়ে গেছে আমার দেরি, তার মধ্যে এদিকে রেলের গেট আবার দিছে ফেলায়। তো গাইস জানি না আজকে কি হবে, আদৌ এক্সাম দিতে পারবো কিনা। তো এরপরে ফটাফট আমি দোকানে চলে আসি আর আমার প্রজেক্টটাকে প্রিন্ট আউট করে নেই, কারণ প্রজেক্টও কিন্তু জমা দিতে হবে আজকেই। তো তারপরে কলেজে এসে দেখি যে সমস্ত ছাত্ররা তো চলে আসছে, কিন্তু স্যার কিন্তু এখনো আসে নাই। তো আমি একটু তারপরে গাইস শান্তি পেয়ে যাই যে যাক আজকে পরীক্ষাটা দিতে পারবো। তো তারপরে আমরা এদিকে সমস্ত বন্ধু বান্ধবীরা মিলে পুরাসে বাকচুদি করতেছিলাম, আর তারপরে আমাদের স্যার ফাইনালি চলে আসে। আর পাশে তোমরা এই দাদাটাকে দেখতে পারছো, এটা কিন্তু স্যার না, এটা আমাদের সিনিয়র একটা দাদা। তো গাইস ওদিকে এক্সাম চলছে আর এদিকে আমাদের কিন্তু গাইস বাকচুদি কিন্তু বন্ধ হচ্ছে না, এটা কিন্তু গাইস নন স্টপ চলেই যাচ্ছে। গাইস দেখো এই মেয়েটা এত বড় হয়ে গেছে কিন্তু এখনো বাচ্চাদের সে বোতলে জল খায়, মানে গাইস কি আর বলি, কিছু বলার নেই এগুলাকে। আর এদিকে গাইস চলছে আমাদের ধুয়াধার এক্সাম, কিন্তু গাইস কারো মাথার মধ্যে কোনো চাপ নাই, সবাই গাইস একদম রিল্যাক্সে চিল, গাইস খালি রিল দেখতেছে সবাই, মানে কি বলি ভাই। তো গাইস ফাইনালি আমার এক্সাম দেওয়া কমপ্লিট, আর এখন আমি যাব বাড়ি। আর গাইস বাড়ি আসার সময় মা আবার ফোন করলে বললো দোকান থেকে মিষ্টি নিয়ে আসতে, তাই আমি দোকান থেকে একটা মিষ্টি নিয়ে নিলাম আর আমার জন্য একটা পরোটা নিয়ে নিলাম, কারণ আমার একটু খিদা পেয়ে গেছে গাইস পরীক্ষা দিতে দিতে। আর গাইস তোমরা দেখো গাইস বাড়ি যাওয়ার সময় আবার এই রেলের গেট ফেলাই দিছে গাইস, মানে কি আর বলি। আর এই ট্রেন যে আস্তে আস্তে যাইতেছে, মানে গাইস আজকে রোদে একদম পুরা নাই হয়ে যাবো। তো যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এই গরমের মধ্যে আর ভালো লাগতেছে না, আমি এবারে বাড়ি যাই। তো আর এরকম টাইপের মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।